জল এবং জলাশয় জীবজগতের এক অমূল্য সম্পদ। জল ছাড়া জীবজগৎ অচল। কিন্তু এই জল এবং জলাশয় নিয়ে আমাদের ভাবনার বড়ই অভাব। প্রকৃতিতে জল পাওয়া যায় বৃষ্টি থেকে এবং ভূগর্ভ থেকে। বৃষ্টির জল গড়িয়ে চলে যায়, সেই জল ধরে রাখার জন্যই তৈরি হয়েছে জলাশয়, পুকুর, খাল ইত্যাদি। এই জলাশয় এবং পুকুরগুলো আর্থসামাজিক বিকাশের একটা বড় অবলম্বন। কৃষি, সেচ, মৎস্য চাষ ইত্যাদি জীবন জীবিকাতে পুকুরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ওইসব পুকুরগুলো নানান কারণে মজে যাচ্ছে, না হয় ভরাট করে দেওয়া হচ্ছে। এমনই একটি পুকুর হলো পারশোলা গ্রাম পঞ্চায়েতের বেতঝরিয়া মৌজার পুকুর। এই পুকুরের আয়তন 21 বিঘা। পুকুরটির জেএল নং 24, প্লট নং 109। এত বড় পুকুর বর্তমানে একটি ডোবাতে পরিণত হয়েছে। পুরো পুকুরটি এখন পতিত জমির মতো পড়ে আছে। পুকুরটির সংস্কার হলে এলাকার প্রান্তিক আদিবাসী মানুষের কৃষি সেচের যেমন সুবিধা হবে, তেমনি মৎস্য চাষের মাধ্যমে আয়ের সুযোগ বাড়বে। তাই এই এলাকার মানুষের দাবি, পুকুরটির সংস্কারে প্রশাসন উদ্যোগ গ্রহণ করুক। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। জলাভূমি হচ্ছে মানব জীবনের এবং জীবজগতের একটা অমূল্য উপাদান, কিন্তু বর্তমানে সেই জলাভূমিগুলি সংস্কারের অভাবে মজে যাওয়ার মুখে। এ বিষয়ে আপনার ভাবনাটা কি? প্রথম কথা হচ্ছে, আমি একজন কৃষক এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকার জল ভরো প্রকল্পে অনেক কাজ করছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের পারশোলা অঞ্চলের বেতঝরিয়া মৌজায় পরপর 3টি পুকুর আছে। সেই 3টি পুকুর যদি দীর্ঘদিন 50-60 বছর ধরে কোনো সংস্কার হয়নি এবং পুকুরগুলি মজে গেছে। এই পুকুরগুলি যদি সংস্কার হয় তাহলে কয়েক হাজার হেক্টর জমি এই পুকুরগুলির থেকে জলসেচ পাবে এবং বিভিন্ন ধরনের চাষ হবে। এবং বেতঝরিয়া গ্রামটি মেনলি একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম এবং সবাই কৃষিজীবী। এবং এই পুকুরগুলির অবস্থান হচ্ছে, এগুলো কংসাবতী ক্যানেল, যে মেন ক্যানেল KMCর তার নিচে। তার ফলে কংসাবতীতে যখন জল ছাড়া হয় তখন এর জল জমে, এর জলগুলি অনেক দিন ধরে রাখা যায় এবং যখন কংসাবতী জল দেওয়া বন্ধ করে তখন এই জলগুলি পুকুরে সেচের কাজে লাগবে। এবং এই পুকুরগুলির কাছেই খুব ঘন শালের জঙ্গল আছে। এগুলো যদি সরকার একটু উদ্যোগী হয় তাহলে এখানে অনেক পর্যটন কেন্দ্র তৈরি করা যেতে পারে। পুকুরগুলি সংস্কার করে এখানে বোট সিস্টেম করা যেতে পারে এবং চাষিদের সবথেকে বেশি সুবিধা হবে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় জেলা প্রশাসন এবং অন্যান্য যারা আধিকারিক আছেন তাদের কাছে আমার অনুরোধ, এগুলো অবিলম্বে সংস্কার করা হোক, যাতে এগুলো চাষের কাজে লাগে এবং পর্যটনের কাজে লাগে। পশ্চিমবাংলায় অনেক জায়গায় প্রচুর পুকুর হয়েছে, কোটি কোটি টাকার খনন হচ্ছে, কিন্তু আমাদের এই বেতঝরিয়া মৌজার পুকুরগুলি অবহেলিত রয়ে গেছে, কারো এগুলি নজরে পড়ে না। সরকারের কাছে আমাদের অনুরোধ, এগুলির দিকে একটু নজর দিন, যাতে কৃষকরা সুবিধা পায় এবং এই যে আমাদের পর্যাবরণ, এগুলো যেন ঠিক থাকে। ধন্যবাদ।